হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি নাম্বার সিস্টেমে বেস কনভার্সন টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে বেসিক্যালি এই বেস কনভার্সনের সর্বশেষ ক্লাস। আজকের মাধ্যমে আমি এই নাম্বার সিস্টেমে বেস কনভার্সন কনসেপ্টটি টোটালি কমপ্লিট করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বেস কনভার্সনে আমি যখন শুরু করেছিলাম তখন আমি ডেসিমেল থেকে শুরু করেছিলাম, ডেসিমেল থেকে অন্য যে কোনো নাম্বার, তারপরে আবার গত ক্লাসে আমি দেখিয়েছি হচ্ছে অন্য যে কোনো নাম্বার থেকে ডেসিমেল নাম্বার, দুটোই আমার দেখানো আছে। তো এবার আমি ডিরেক্ট ডেসিমেল থেকে ইয়েতে যাব না। ধরুন যে আমার এটা হতে পারে হেক্সা ডেসিমেল থেকে অক্টালে, ঠিক আছে? এর আগে কিন্তু আমি ডিরেক্ট এটা দেখাইনি। তো হেক্সা ডেসিমেল থেকে অক্টালে আমি কিভাবে যাব? তো এটাতে আসলে বিভিন্ন রকম টেকনিক আছে, কিন্তু এক একটার জন্য রুলসটা আমার এক এক রকম দাঁড়ায়। যার কারণে আমি ওই রুলসটা ফলো না করে আমরা ডিরেক্ট একবারে না গিয়ে আমি স্টেপ বাই স্টেপ যাব, যেহেতু আমি দুটো টেকনিকই আমি দেখিয়ে দিয়েছি। আমার ডেসিমেল থেকে অন্য নাম্বারে কিভাবে কনভার্সন করতে হয়, প্লাস অন্য নাম্বার থেকে ডেসিমেলে কিভাবে কনভার্সন করতে হয়। জাস্ট এই দুই স্টেপে কাজ করে আমি এই জিনিসটা করব, যাতে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা বা মনে রাখার কোনো ইয়া না থাকে, প্যারা না থাকে। ঠিক আছে? তো দেখুন, আমি উদাহরণস্বরূপ একটা হেক্সাডেসিমেল নাম্বার দিচ্ছি, 5ACD দশমিক 5ACD দশমিক BB 16। ঠিক আছে? তো এইটাকে উদাহরণস্বরূপ আমার মনে করুন যে আমার ইয়াতে বানাইতে হবে, অক্টালে বানাইতে হবে। ঠিক আছে? এই অক্টাল নাম্বারটা আমার কত হবে, তাহলে আমি কিভাবে করতে পারি? তো আমি সরাসরি এখান থেকে এখানে যাব না, আমি যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে যে হেক্সা ডেসিমেল থেকে আগে আমি ডেসিমেলে কনভার্ট করব, আমার ফার্স্ট বেসে আমি আসব। ঠিক আছে? তো আমার হেক্সা ডেসিমেল থেকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে এগুলোর এক একটা নাম্বারিং করতে হবে। সো এটা 0, 1, 2, 3, এটা হচ্ছে -1, এটা -2। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমার এটাকে যদি আমি ইয়ে করতে চাই, 5ACD দশমিক BB এত ইজ ইকুয়াল টু এত টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল টু আমার কত হচ্ছে দেখি। তো তার আগে আমি একটু হেক্সাডেসিমেলের নাম্বারগুলো লিখে নিচ্ছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে আমার ABCDEF। তো এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 10, এটার ইকুইভ্যালেন্ট আমার 11, এটা 12, 13, 14, 15। ঠিক আছে? তো দেখুন, আমাদের প্রথমে আমাদের এটা আছে 3, 5-এর জায়গায় 3, সরি, 5-এর 5 5 ইন্টু আমার কত, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, যেহেতু গত ক্লাসে যা দেখিয়েছি সেটা অনুযায়ী করতেছি, 16 টু দি পাওয়ার 3, প্লাস পরের নাম্বার এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10, তাই 10 ইন্টু 16, 16-র উপর স্কোয়ার, প্লাস তারপর একটা সি এর কত, 12, তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1, প্লাস তারপর একটা ডি হচ্ছে আমার 13, তাই 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0। ঠিক আছে? তারপরে আমার বি হচ্ছে কত, 11, তাহলে 11 ইন্টু 16 টু দি পাওয়ার -1, প্লাস তারপর একটা বি আবার, তাহলে 11 ইন্টু 16 টু দি পাওয়ার -2, তাহলে এত 10। আমরা দশমিক নাম্বারটা পেয়ে যাচ্ছি এখান থেকে। তো আমি একটু হিসাব করে দেখি কত আসে এই পুরো জিনিসটা। 5 ইন্টু 16 কিউব প্লাস 10 ইন্টু 16 স্কোয়ার প্লাস 12 ইন্টু 16 প্লাস শুধু 13 প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার -2। তাইলে আমার অনেক বড় একটা ডিজিট আসতেছে, 23,245.7304,7। ঠিক আছে? 10। তাহলে এটা থেকে এটা একটু ভেরিফাই করে দেখি, অন্তত দশমিকের বাম সাইডের ডিজিটটা। তো এটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে বেস মোডে নিয়ে আমার দশমিকে 23,245, এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে আমার 5ACD, বাম সাইডটা মিলছে, ডান সাইডটাও আশা করি মেলার কথা। ঠিক আছে?
তো এখন আমি এটা ক্যালকুলেশন করি, আমার দশমিক থেকে এখন আমার নিয়ে যেতে হবে অক্টালে। তো দশমিক থেকে অক্টালে নিয়ে যাওয়ার টেকনিকও তো কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। সেই টেকনিক অনুযায়ী আমি দেখুন এটাকে যদি নিতে চাই, তাই দশমিকের বাম সাইডের ডিজিট হচ্ছে 23,245, এটাকে ক্রমান্বয়ে ভাগ করতে হবে কত দ্বারা, এখানে 10 থেকে আমার নিয়ে যেতে হবে 8-এ, দ্যাট মিনস 8 দ্বারা আমার ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 8 দুগুণা 16, 7 2, 8 নং 72, 0 45, 5 8 40, তাহলে 5 হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কত 8, আবার 8 3 8 24, 5 0, 6 8 48, 2 5, 3 8 24, 1 রিমাইন্ডার। তারপর আবার 8 4 8 32, 4 3, 5 8 40, 3 হচ্ছে রিমাইন্ডার। তারপর আবার 8 5 8 40, 5। তাহলে আমার 8-এর থেকে বেস হচ্ছে 8, 8-এর থেকে কম নাম্বার এসে গেছে, দ্যাট মিনস এখানে আমরা স্টপ করতে পারি এবং এই দিক থেকে এই দিকে যাবে। ঠিক আছে, এবার আসুন দশমিকের পরের ডিজিট, এটা একটু বড় ডিজিট, ঝামেলার ডিজিট, আমরা লিখি। এটার সাথে আমার কি করতে হবে, সরি 2 না 8 দ্বারা আমার গুণন করতে হবে। তো এটা তো আর হাতে করা সম্ভব না, আমার ক্যালকুলেটার হেল্প নিচ্ছি আমি। ক্যালকুলেটারকে আমি আবার নর্মাল ম্যাথ মোডে নিয়ে গিয়ে 0.03047 ইন্টু 8, তাহলে 5.84376। দেখুন এই সাইডের ডানে কিন্তু শূন্য আসে না, যতক্ষণ না শূন্য আসবে ততক্ষণ চলতে থাকবে। তাহলে এই পরের ডিজিট কিন্তু লেখার সময় আর 5 পয়েন্ট লিখবো না, এটা কিন্তু গত ভিডিওগুলোতেও আমি বলেছি। এখানে লিখতে হবে 0.84, জাস্ট দশমিকের পরের ডিজিটটা লিখতে হবে 376, 84376, এটাকে আবার 8 দ্বারা গুণন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই কাজটা করি, 0.84376 ইন্টু 8, তাহলে আমার আসতেছে 6.75008। আবার দশমিকের ডান সাইডের ডিজিটটা নিব, 0.75008 ইন্টু 8, এটাকে গুণন করলে আমার আসতেছে দেখুন 0.75008 ইন্টু 8, আমার আসতেছে 6.00064। তাহলে আবার দশমিকের ডান সাইডের ডিজিটটা 00064 ইন্টু 8, তাহলে আবার এটাকে যদি গুণন করি, গুণন 8, আচ্ছা 0.00064 ইন্টু 8, ছোট ডিজিট আসতেছে, পয়েন্ট 00512, আবার 0.00512, এর উপর যদি অপারেশন চালাই, এটাকে আবার 8 দিয়ে গুণন করলে আমার দাঁড়াচ্ছে 0.04096, তারপর আবার 0.04096, আপনি থামাইতে পারবেন না, এটা কন্টিনিউ চলতে থাকবে, এইটুকু বোঝা যাচ্ছে, এবং র্যান্ডম নাম্বার আসতেছে একের পর এক। ঠিক আছে, এর সাথে 8কে গুণ দিলে আবার 0.32768, আরেকটা করে দেখি কি আসে, এটা আবার 0.32768 ইন্টু 8, 0.32768 ইন্টু 8, 2.62। কোনো নাম্বারের সাথে কোনো নাম্বারের কোনো মিল নাই, এমন একটা নাম্বার আসতেছে। সো এটাকে আপনি থামাইতে পারবেন না, এটা কন্টিনিউ চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আছে, তো আমার টার্গেট হচ্ছে 23,245.7304 ইন্টু 8, 73047 10, এটাকে কিসে নেওয়া, অক্টালে নেওয়া। ঠিক আছে, তাহলে জাস্ট আমি 23,245.7304 দশমিক এত ইজ ইকুয়াল টু, এটা থেকে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই, তাহলে এই সাইডে হচ্ছে এই দিক থেকে শুরু, দ্যাট মিনস 55,315 দশমিক, এখানে শুরু হয় হচ্ছে উপর থেকে নিচে, দ্যাট মিনস 56600, এটা চলতে থাকবে 56600
0 2 কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, এত 8, এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। আমি একটু ভেরিফাই করে দেখি এটা এটা মিলে কিনা। তাহলে বেস অন্তত দশমিকের বাম সাইডের ডিজিটটা ক্যালকুলেটর দিয়ে ভেরিফাই করে দিচ্ছি, কারণ অনেক ক্যালকুলেশন তো। তো এটা আমার অক্টালে দেওয়া, অক্টালে নিয়ে গিয়ে আমার 55,315 দিলাম। এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে আমার এই নাম্বার আসা উচিত। হ্যাঁ, মিলে গেছে। 5 ACD ক্যালকুলেটারে কিন্তু আমার মিলে গেছে। দ্যাট মিনস আমার ক্যালকুলেশন পুরোপুরি কমপ্লিট। তো দেখুন মোটামুটি আমাদের এই যে একটা নাম্বার দিলাম, এখন আর কি যে নাম্বারই দিক সেখান থেকে অন্য বেসে কনভার্ট করা কিন্তু জাস্ট এইভাবে করবেন। যে নাম্বার দেয়া আছে এটা থেকে আমার দশমিকে কনভার্ট করে দশমিক থেকে আবার যে নাম্বার চাইছে সেটাতে এই সিস্টেমে আপনারা কনভার্ট করে দিবেন, হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।